হবে যখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রক্ষাকর্তাই তার জীবনের প্রথম লড়াইয়ে হেরে যাবে? কি হবে যখন তার বাবা মায়ের পাঠানো ভরসার বার্তাটাই তার সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়াবে? একদিকে ভালোবাসা, অন্যদিকে কর্তব্য, একদিকে বিশ্বাস আর অন্যদিকে সারা পৃথিবীর বিশ্বাসঘাতকতা। কেমন লাগে যখন আপনি পৃথিবীকে বাঁচাতে চান, কিন্তু সেই পৃথিবী আপনাকে ধ্বংস করে দিতে চায়? আর এই সব কিছুর পেছনে রয়েছে এমন এক মাস্টারমাইন্ড যার প্ল্যানের সামনে সুপারম্যানও অসহায়। কে এই নতুন শত্রু? সুপারম্যানের মতো দেখতে এই আল্ট্রাম্যানই বা কে? আর কিভাবে পৃথিবীর রক্ষাকর্তা রাতারাতি সবচেয়ে বড় ভিলেন হয়ে গেল? আজকের গল্পে রয়েছে শুধুই অ্যাকশন, ড্রামা আর অবিশ্বাস্য টুইস্ট। এক মুহূর্তের জন্যও চোখ সরাতে পারবেন না। বন্ধুরা, এই গল্পটা এমন এক পৃথিবীর যেখানে গত ৩ শতাব্দী ধরে সাধারণ মানুষ আর অতিমানবীয় শক্তির অধিকারী মেটা হিউম্যানরা পাশাপাশি বাস করে আসছে। আজ থেকে ৩০ বছর আগে মহাকাশের অনন্ত শূন্যতা থেকে পৃথিবীর বুকে আছড়ে পড়েছিল একটি ভিনগ্রহী যান। তার ভেতরে ছিল এক শিশু, যে বড় হয়ে ৩ বছর আগে হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রক্ষাকর্তা সুপারম্যান। মাত্র ৩ সপ্তাহ আগের ঘটনা। সুপারম্যান তার অবিশ্বাস্য শক্তি দিয়ে বোরাভিয়াকে রুখে দিয়েছিল, যারা জাহারানপুর নামের একটি দেশের ওপর নির্মম হামলা চালাতে যাচ্ছিল। এই ঘটনা তাকে বিশ্বজুড়ে প্রশংসার পাত্র করলেও জন্ম দিয়েছিল এক নতুন শত্রুর। এরই ফলস্বরূপ ঠিক ৩ ঘন্টা আগে হ্যামার অফ বোরাভিয়া নামের সেই প্রতিশোধ পরায়ণ মেটা হিউম্যান সুপারম্যানের ওপর অতর্কিতে হামলা চালায়। আর ৩ মিনিট আগে জীবনের প্রথম লড়াইয়ে হেরে গেল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সত্তা। আহত রক্তাক্ত শরীরটা তার আছড়ে পড়ল উত্তর মেরুর জমাট বরফের বুকে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। সেই সম্বল হিসেবে সে মুখে একটা শীষ দিল। সেই শব্দ শুনে আলুর গতিতে ছুটে এলো তার বিশ্বস্ত সঙ্গী সুপার ডগ ক্রিপ্টো। প্রভুর এহানো অবস্থা বুঝতে না পেরে সে আদুরে লেজ নেড়ে খেলতে চাইল। ভাঙা গলায় সুপারম্যান ফিসফিস করে বলল, বাড়ি নিয়ে চল বন্ধু। ক্রিপ্টো তার প্রভুর লাল কেপটি মুখে ধরে বরফের রাজ্যের বুক চিরে তাকে টেনে নিয়ে চলল তার গোপন আশ্রয় দ্য ফোর্ট্রেস অফ সলিটিউডের দিকে। বরফের গভীরে থাকা সেই স্ফটিক দুর্গ কেবল সুপারম্যানের ডিএনএ শনাক্ত করেই তার দরজা খোলে। ভেতরে প্রবেশ করতেই স্বয়ংক্রিয় এআই রোবটরা আহত সুপারম্যানকে বেড়ে জন্য তুলে নিল। তার মানসিক শান্তির জন্য হলোগ্রাফিক পর্দায় ভেসে উঠল তার ক্রিপ্টোনিয়ান বাবা মায়ের প্রতিচ্ছবি। তারা তাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন এক অসম্পূর্ণ বার্তা দিয়ে, তুমি পৃথিবীতে সুখে থাকবে। বাকি বার্তাটি মহাকাশের দীর্ঘ যাত্রাপথে হারিয়ে গিয়েছিল, যা সুপারম্যানের মনে এক চিরস্থায়ী শূন্যতা তৈরি করে রেখেছে। রোবটরা তার ক্ষত সারানোর জন্য কৃত্রিমভাবে তৈরি ঘন সৌররশ্মির স্রোত তার শরীরের ওপর ফেলল। যেহেতু সূর্যই তার শক্তির উৎস, তাই কিছুক্ষণের মধ্যেই সে প্রায় ৮৩% সুস্থ হয়ে উঠল। সম্পূর্ণ সুস্থ না হলেও লড়ার মতো শক্তি সে ফিরে পেল। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা সুপারম্যান আবার বেরিয়ে পড়ল হ্যামার অফ বোরাভিয়াকে রুখতে। কিন্তু এবারের লড়াইটা ছিল অন্যরকম। সুপারম্যানের প্রতিটি আক্রমণ, প্রতিটি কৌশল যেন সেই শত্রু আগে থেকেই জানত। এক পর্যায়ে সে সুপারম্যানকে আবারও নির্মমভাবে আছড়ে ফেলে। ঠিক তখনই গল্পের আসল চালক সামনে এলো। জানা গেল এই হ্যামার অফ বোরাভিয়া আসলে এক পুতুল, যার সুতো নাড়ছে লেক্স লুথার নামের এক অতি ধনী আর কুটিল ব্যবসায়ী। সুপারম্যানকে হারানোর এই নিখুঁত ছক তারই তৈরি। দৃশ্য পরিবর্তন। একই সময়ে লেক্স লুথারের ৫৮ এক মহিলা ইঞ্জিনিয়ার ফোর্ট্রেস অফ সলিটিউডের অবস্থানে পৌঁছায়। কিন্তু সে কিছু করার আগেই সেই বিশাল বরফ দুর্গটি এক রহস্যময় যান্ত্রিক শব্দ করে তার চোখের সামনেই বরফের অতল গভীরে মিলিয়ে গেল। দৃশ্য মেট্রোপলিসে ফিরে আসে। যখন শহরের রাস্তায় ভূপাতিত সুপারম্যানকে মালি গালি নামের এক সাধারণ মানুষ তুলে ধরতে চেষ্টা করছিল, তখন বহুদূরে নিজের অফিসে বসে লেক্স লুথার আর তার দল মনিটরে সেই দৃশ্য দেখে বিজয় উল্লাস করছিল। হঠাৎ তাদের অফিসের মাঝে এক ভিন্ন মাত্রার সুড়ঙ্গ খুলে গেল। তার ভেতর থেকে বেরিয়ে এলো সেই হ্যামার অফ বোরাভিয়া। আর তখনই চূড়ান্ত সত্যটা সামনে এলো। সে আসলে আল্ট্রাম্যান, এক ভিন্ন মহাবিশ্বের ভয়ঙ্কর মেটা হিউম্যান। অন্যদিকে সুপারম্যানের মানব রূপ ক্লার্ক কেন্ট তখন মেট্রোপলিসের বিখ্যাত সংবাদপত্র ডেলি প্ল্যানেটের অফিসে কাজ করছিল। তার ডেস্কের ফোনটা বেজে উঠল। ফোনের ওপারে তার পালক বাবা মায়ের গর্বিত কণ্ঠ তার লেখা একটি আর্টিকেল
প্রথম পাতায় ছাপা হওয়ার জন্য তারা তাকে অভিনন্দন জানাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে তার কাঁধে টোকা দিল সহকর্মী তারকা সাংবাদিক লুইস লেন। মুখে এক রহস্যময় হাসি নিয়ে সে বলল, ব্যাপারটা কি কেন্ট? এই সুপারম্যান সবসময় শুধু তোমাকেই কেন ইন্টারভিউ দেয়? ক্লার্ক কিছু বলার আগেই অফিসের বড় পর্দায় ব্রেকিং নিউজ শুরু হলো। বোরাভিয়ার প্রেসিডেন্ট একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন। আমেরিকার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ, তিনি বললেন। সুপারম্যান যা করেছে তা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। তার এই কাজ ঠিক হয়নি। দৃশ্য পরিবর্তন। একটি সুরক্ষিত সরকারি দপ্তরে লেক্স লুথার আমেরিকার উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে তার তুরুপের তাস পেশ করছিল। তার নিজের তৈরি মেটা হিউম্যান, আল্ট্রাম্যান এবং সেই মহিলা ইঞ্জিনিয়ার। সুপারম্যান এক অনিয়ন্ত্রিত শক্তি। লেক্স শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় বোঝাতে লাগল, এই ভিনগ্রহী আমাদের রাজনৈতিক বিষয়ে নাক গলাচ্ছে। ওর উদ্দেশ্য মোটেও ভালো নয়। ওর একটি গোপন হেডকোয়ার্টারও আছে। যদি প্রয়োজন হয় আমার দল তাকে সরিয়ে দিতেও সক্ষম। অন্তত একবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে আনা উচিত। কিন্তু সরকারি কর্মকর্তারা তার কথায় পুরোপুরি সায় দিলেন না। সুপারম্যানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার মতো কোনো পুক্ত প্রমাণ তাদের হাতে ছিল না। দৃশ্য পরিবর্তন। লুইস লেনের অ্যাপার্টমেন্ট। রাত। গল্পের মোড় এবার এসে থামল লুইস লেনের বাড়ির দরজায়। আর এখানেই গল্পের সবচেয়ে বড় রহস্যটি উন্মোচিত হলো। লুইস লেন শুধু ক্লার্ক কেন্টকে ডেটই করে না, সে তার আসল পরিচয়ও জানে। অফিসের সেই খোঁচাগুলো ছিল কেবলই তাদের ভালোবাসার খুনসুটি। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষটির সবচেয়ে বড় দুর্বলতা আর সবচেয়ে বড় আশ্রয় ছিল এই নারী। লুইস তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, নিজের সাক্ষাৎকার নিজে নেওয়াটা আর কতদিন চালাবে সুপারম্যান? ক্লার্ক তার কাঁধ ঝাঁকিয়ে উত্তর দিল, তাহলে তুমিই নাও না আমার ইন্টারভিউ। লুইসের চোখের তারাটা মুহূর্তে বদলে গেল। সে তার নোটপ্যাডটা টেনে নিল, যেন সত্যিই কোনো রিপোর্টিং অ্যাসাইনমেন্টে আছে। ঠিক আছে মিস্টার সুপারম্যান, তাই হোক। বোরাভিয়ার প্রেসিডেন্টের সাথে আসা যাক। ঠিক কি হয়েছিল? ক্লার্ক সহজভাবে বলল, আমি শুধু একটা দেশকে আরেকটা দেশের উপর হামলা করা থেকে থামিয়েছি। কয়েকটা ট্যাঙ্ক, কিছু প্লেন ধ্বংস করেছি, ব্যাস। কেউ গুরুতর আহত পর্যন্ত হয়নি। লুইস ভুরুকুচকে জিজ্ঞাসা করল, আর বোরাভিয়ার প্রেসিডেন্টের সাথে আপনার আলোচনা কেমন ছিল? ক্লার্ক ইতস্তত করে বলল, হ্যাঁ, কথা হয়েছে। আমি তাকে এক নির্জন মরুভূমিতে নিয়ে গিয়েছিলাম। তাকে একটা ক্যাকটাসের ওপর বসিয়ে শুধু মনে করিয়ে দিয়েছি, জাহারানপুরের দিকে আবার নজর দিলে আমাদের আবার দেখা হবে। কথাটা শুনে লুইস স্তম্ভিত হয়ে গেল। ক্লার্ক, তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? তুমি বেআইনিভাবে একটা সার্বভৌম দেশে ঢুকেছ, তার রাষ্ট্রপ্রধানকে অপহরণ করে হুমকি দিয়েছ, আর সেটা আমেরিকার বন্ধু রাষ্ট্রকে। সে আরও যোগ করল, আর যে দেশটাকে তুমি বাঁচিয়ে এলে সেই জাহারানপুরের সাথে আমেরিকার সম্পর্ক ভালো নয়। তুমি রাজনীতির দাবার ছকটা পুরো ওলটপালট করে দিয়েছ। ক্লার্কের গলায় এবার বিরক্তি ফুটে উঠল। রাজনীতি? যখন মানুষের জীবন বিপদে তখন রাজনীতি মাইনে রাখে না লুইস। একটা দেশ ভুল পথে চলতেই পারে, তার মানে এই নয় যে অন্য কেউ তাদের উপর হামলা করার অধিকার পেয়ে যাবে। কিন্তু লুইস তার সাংবাদিকতার জায়গা থেকে সরতে নারাজ। কিন্তু পৃথিবীতে সাদা কালো নয় ক্লার্ক। তোমার এই কাজের জন্য সাধারণ মানুষকে ভুগতে হতে পারে। তাদের মধ্যে তর্ক ক্রমশ বাড়তে লাগলো। ক্লার্কের মনে হচ্ছিল লুইস তাকে বুঝতে পারছে না। হতাশ হয়ে সে বলল, আমি ভেবেছিলাম অন্তত তুমি বুঝবে। তুমি এমন প্রশ্ন কেন করছো যেন আমার প্রতিপক্ষ। তাদের খুনসুটি দিয়ে শুরু হওয়া সাক্ষাৎকার এক তিক্ত তর্কে পরিণত হলো। পরিকল্পনাটি সম্পূর্ণ ব্যর্থ হলো। ক্লার্ক হতাশ হয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে নিল এবং একটিও শব্দ না বলে ঘর থেকে বেরিয়ে গেল। ক্লার্ক চলে যাওয়ার পর শূন্য ঘরের দিকে তাকিয়ে লুইস হতাশ হয়ে ফিসফিস করে বলল, আমি জানতাম এটা টিকবে না। তার এই কথা কি তাদের আজকের তর্কের জন্য, নাকি তাদের পুরো সম্পর্কের জন্য? তা বোঝা গেল না। দৃশ্য পরিবর্তন। ফোর্ট্রেস অফ সলিটিউড। 1000 মাইল দূরে বরফের রাজ্যে এক নাটকীয় ঘটনা ঘটছিল। লেক্স লুথার, তার দল, আল্ট্রাম্যান, সেই রহস্যময় ইঞ্জিনিয়ার এবং তার প্রেমিকাকে নিয়ে ফোর্ট্রেস অফ সলিটিউডের সামনে এসে দাঁড়ালো। সবাইকে অবাক করে দিয়ে সেই বরফ দুর্গটি কোনো বাধা ছাড়াই তাদের ভেতরে প্রবেশের অনুমতি দিল, যেন দুর্গটি নিজেই তার স্রষ্টার সাথে বিশ্বাসঘাতকতা করল। ভেতরে ঢুকেই আল্ট্রাম্যান আর সেই ইঞ্জিনিয়ার মিলে সুপারম্যানের বিশ্বস্ত রোবটদের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং নির্মমভাবে তাদের চুরমার করে দিল। ইঞ্জিনিয়ার মেয়েটি তার শরীরকে অবাস্তব অনার স্রোতে পরিণত করে যে কোনো আক্রমণ প্রতিহত করছিল। কিন্তু ঠিক তখনই বিদ্যুতের মতো তার ওপর হামলা চালালো ক্রিপ্টো। ইঞ্জিনিয়ার এক মুহূর্তের জন্য চমকে গেলেও পরক্ষণেই সে ক্রিপ্টোকে তার আণবিক কণার খাঁচায় বন্দি করে ফেলল। লেক্স লুথারের মুখে এক ক্রূর হাসি। সে এখানে সুপারম্যানের বিরুদ্ধে প্রমাণ খুঁজতে এসেছে। তার মনের গভীরে একটাই প্রশ্ন, এই ভিনগ্রহী কেন মানুষের চেয়ে শ্রেষ্ঠ হবে? তার আসল উদ্দেশ্য ছিল
সুপারম্যানের কিংবদন্তিকে ধুলোয় মিশিয়ে দেওয়া, আর কিছুক্ষণের মধ্যেই সে তার লক্ষ্যে পৌঁছে গেল। ইঞ্জিনিয়ারের সাহায্যে সে সুপারম্যানের বাবা মায়ের পাঠানো সেই অসম্পূর্ণ বার্তাটি পুনরুদ্ধার করে ফেলল। এদিকে সুপারম্যানকে ব্যস্ত রাখার জন্য লুথার তার তুরুপের তাসটি চালল। মেট্রোপলিসের বুকে সে ছেড়ে দিল এক কাইজু, দৈত্যাকার দানব, যা প্রতি মুহূর্তে আকারে বড় হচ্ছিল। সুপারম্যান শহরের ধ্বংসযজ্ঞ দেখে নিজেকে আর স্থির রাখতে পারল না। একদিকে সে দানবটিকে প্রচণ্ড ঘুষি মেরে থামানোর চেষ্টা করছিল, অন্যদিকে ছুটে গিয়ে একটা ভেঙে পড়া বিল্ডিংয়ের নিচে চাপা পড়া থেকে এক কুকুরছানাকে বাঁচাচ্ছিল। কাইজুটির মুখ থেকে বের হওয়া আগুনের গোলা সে নিজের শরীর দিয়ে আটকে দিচ্ছিল। এক পর্যায়ে সে আকাশে উড়ে গেল, যাতে দানবটি তার পিছু ধাওয়া করে এবং তার আক্রমণ আকাশের দিকে সীমাবদ্ধ থাকে। ঠিক তখনই শহরের আকাশে আরও 3টি ছায়ামূর্তির আগমন ঘটল। তারা ছিল দ্য জাস্টিস গ্যাং, সবুজ শক্তির ধারক গ্রিন ল্যান্টার্ন, ডানাওয়ালা যোদ্ধা হক গার্ড এবং প্রযুক্তির জাদুকর মিস্টার টেরিফিক। সুপারম্যান চিৎকার করে বলল, একে মারা যাবে না, আমাদের একে জীবিত অবস্থায় শহর থেকে সরাতে হবে। কিন্তু জাস্টিস গ্যাংয়ের পরিকল্পনা ছিল ভিন্ন। মিস্টার টেরিফিক তার উড়ন্ত স্ফিয়ারগুলোকে নির্দেশ দিল। গোলকগুলো দানবটির শরীরে প্রবেশ করে সোজা তার হৃৎপিণ্ডকে ভেতর থেকে ছিন্ন ভিন্ন করে দিল। বিশাল দেহটা শহরের মাঝখানে আছড়ে পড়ল। সুপারম্যান এক হাসতাস নিয়ে সেই মৃতদেহটিকে তুলে এক নিরাপদ স্থানে রেখে এলো। সুপারম্যান এই গ্যাংকে চিনত, কিন্তু তাদের কাজের পদ্ধতির সাথে সে একমত ছিল না। সে কিছু বলার আগে শহরের সমস্ত ডিজিটাল বিলবোর্ড ও টিভি পর্দায় একটি ভিডিও চলতে শুরু করলো। পর্দায় ভেসে উঠল লেক্স লুথারের আত্মবিশ্বাসী মুখ। সে পুরো বিশ্বকে উদ্দেশ্য করে বলল, আমি লেক্স লুথার, আজ আমি আপনাদের সুপারম্যানের আসল পরিচয় দেখাবো। আমরা তার বায়োলজিক্যাল বাবা মায়ের একটি বার্তা উদ্ধার করেছি। এরপর সে পুরো বিশ্বের সামনে সেই পুনরুদ্ধার করা ভিডিও বার্তাটি চালিয়ে দিল। ভিডিও বার্তায় সুপারম্যানের বাবা মা প্রথমে সেই পরিচিত লাইনটি বললেন, তুমি পৃথিবীতে সুখে থাকবে। কিন্তু এরপর যা শোনানো হলো তা সারা বিশ্বকে স্তব্ধ করে দিল। সেই বার্তার হারিয়ে যাওয়া অংশটি ছিল, কারণ পৃথিবীর লোকেরা সরল প্রকৃতির, তুমি খুব সহজেই তাদের ওপর নিজের রাজত্ব কায়েম করতে পারবে। প্রয়োজন হলে প্রাণ নিতেও দ্বিধা করবে না। নিজের ক্রিপ্টোনিয়ান বংশকে এগিয়ে নিয়ে যাও এবং কোনো দয়া ছাড়াই সেখানে শাসন করো। মুহূর্তের মধ্যে পুরো পৃথিবীর কাছে সুপারম্যান একজন রক্ষাকর্তা থেকে এক সম্ভাব্য স্বৈরাচারী শাসকে পরিণত হলো। লেক্স লুথার তার আগুনে ঘি ঢেলে দিল। এই সংযোগ শুকর খোলাসায় সুপারম্যান নিজেও পাথর হয়ে গেল। গ্রিন ল্যান্টার্ন অবিশ্বাসের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, সুপারম্যান, এটা কি সত্যি? সুপারম্যান ভাঙা গলায় উত্তর দিল, আমি শুধু প্রথম অংশটাই জানতাম, বাকিটা আমি কখনো শুনিনি। মিস্টার টেরিফিক তার ডিভাইসের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, ভিডিওটির সাথে কোনো কারচুপি করা হয়নি, এটা শতভাগ আসল। এই কথা শোনা মাত্রই সুপারম্যান আর এক মুহূর্তও দাঁড়ালো না। তীব্র গতিতে সে উড়ে গেল তার ফোর্ট্রেস অফ সলিটিউডের দিকে। এদিকে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে। আমেরিকা সরকার সুপারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার সিদ্ধান্ত নিল। বোরাভিয়ার প্রেসিডেন্ট প্রেস কনফারেন্স শেষ করে সোজা লেক্স লুথারের তৈরি করা এক ইন্টার ডাইমেনশনাল টানেলে প্রবেশ করে তার গোপন ঘাঁটিতে পৌঁছালো। সেখানে লেক্স লুথার তার সঙ্গীদের সামনে ঘোষণা করল, হ্যাঁ, বার্তাটি পুরোপুরি আসল। সুপারম্যান যখন তার ফোর্ট্রেস অফ সলিটিউডে পৌঁছালো তখন দেখল তার বিশ্বস্ত রোবটগুলো ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। তার মাথায় আসছিল না যে লেক্স লুথার কিভাবে এই দুর্ভেদ্য দুর্গে প্রবেশ করলো। কিন্তু তার সবচেয়ে বড় ভয় সত্যি হলো যখন সে দেখল ক্রিপ্টো কোথাও নেই। এবার সুপারম্যান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে সোজা লেক্স কর্পের টাওয়ারে ঢুকে লেক্স লুথারের মুখোমুখি হলো। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। সে সোজাসুজি প্রশ্ন করল, আমার কুকুর কোথায়? এই দৃশ্যটি সরাসরি টিভিতে সম্প্রচারিত হচ্ছিল, যা দেখে পিসমেকারের মতো ব্যক্তিত্বরা মন্তব্য করতে শুরু করলো। অবশেষে বিধ্বস্ত ক্লার্ক তার অ্যাপার্টমেন্টে ফিরে এলো। লুইস সেখানে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। বাইরে তখন জাস্টিস গ্যাং একটা ইন্টার ডাইমেনশনাল প্রাণীর সাথে লড়ছে, কিন্তু ক্লার্কের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে লুইসের দিকে তাকিয়ে অসহায়ভাবে বলল, আমি সত্যি বলছি লুইস, আমি ওই বার্তার পুরোটা দেখিনি, আমি শুধু প্রথম অংশটা শুনেছিলাম আর নিজের মতো করে ধরে নিয়েছিলাম যে আমাকে এই গ্রহের মানুষকে রক্ষা করতে হবে। আমি এতদিন শুধু সেটাই করে এসেছি, আমার কাউকে শাসন করার কোনো উদ্দেশ্য নেই। লুইস তার চোখে জমে থাকা সত্যটাটুকু দেখতে পেল। তাদের আগের সমস্ত তর্ক, সমস্ত দূরত্ব যেন এক মুহূর্তে গলে গেল। ক্লার্ক ফিসফিস করে বলল, আমি আত্মসমর্পণ করতে যাচ্ছি। ওরা আমাকে যেখানে নিয়ে যাবে সেখানেই আমি আমার ক্রিপ্টোকে খুঁজে পাবো। আমি তোমাকে ভালোবাসি লুইস। এই বলে সে বেরিয়ে গেল। বাইরে আল্ট্রাম্যান তার জন্য অপেক্ষা করছিল। কোনো প্রতিরোধ ছাড়াই সুপারম্যান নিজেকে সরকারি কর্মকর্তাদের হাতে তুলে দিল, যারা তাকে সোজা লেক্স লুথারের হাতে হস্তান্তর করল। একটি ইন্টার ডাইমেনশনাল পোর্টালের মাধ্যমে সুপারম্যানকে নিয়ে যাওয়া হলো এক অজানা পকেট ইউনিভার্সে।
সেখানে লেক্স তাকে পরিচয় করিয়ে দিল এলিমেন্ট ম্যানের সাথে, এক মেটা হিউম্যান যে কোনো মৌল তৈরি করতে পারে। লেক্সের নির্দেশে সে তৎক্ষণাৎ সবুজ রঙের ক্রিপ্টোনাইট তৈরি করল, যা সুপারম্যানকে মুহূর্তের মধ্যে দুর্বল ও শক্তিহীন করে দিল। এদিকে পৃথিবীতে বোরাভিয়া আবার জাহারানপুরের ওপর হামলা করার প্রস্তুতি নিচ্ছিল। ডেইলি প্ল্যানেটের অফিসে বসে লুইস তার সহকর্মী জিমি ওলসেনকে বলল, সবার ধারণা লেক্স বোরাভিয়াকে অস্ত্র বিক্রি করেছে, তাই সে চেয়েছিল সুপারম্যান যেন এই যুদ্ধ না থামায়। কিন্তু আমার সূত্র বলছে বোরাভিয়া লেক্সকে পুরো টাকা দেয়নি। জিমি অবাক হয়ে বলল, তার মানে লেক্স অন্য কোনো কারণে এই যুদ্ধটা বাধাতে চাইছে? এই কথা শুনে জিমি তার এক গোপন সোর্সের সাথে যোগাযোগ করল। সোর্সটি তাকে জানালো যে সুপারম্যানকে এক পকেট ইউনিভার্সে বন্দি করে রাখা হয়েছে। জিমি সাথে সাথে এই খবরটি লুইসকে দিল। দৃশ্য পরিবর্তন, লেক্স লুথারের গোপন ঘাঁটি। এখানে লেক্সের এক অদ্ভুত জগৎ দেখা গেল। সে অসংখ্য বানরকে মাইন্ড কন্ট্রোল করে তাদের দিয়ে সোশ্যাল মিডিয়ায় সুপারম্যানের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছিল। এমনকি ক্রিপ্টোকেও সে এক ভার্চুয়াল গেমে ফাঁসিয়ে ব্যস্ত রেখেছিল। এই পকেট ইউনিভার্সটি ছিল তার ব্যক্তিগত জেলখানা, যেখানে সে তার সমস্ত শত্রু, প্রাক্তন প্রেমিকা, এমনকি এলিমেন্ট ম্যানের ছোট ছেলেকেও বন্দি করে রেখেছিল। ছেলের জীবনের ভয়েই এলিমেন্ট ম্যান লেক্সের সব নির্দেশ মানতে বাধ্য হচ্ছিল। দৃশ্য পরিবর্তন, জিমি ওলসেন। গল্পে প্রকাশ পেল যে জিমি সেই গোপন সোর্স আর কেউ নয়, লেক্স লুথারের বর্তমান প্রেমিকা ইভ। ইভ আসলে জিমিকে ভালোবাসে, কিন্তু লেক্সের ভয়ে সে তাকে ছেড়ে যেতে পারছে না। জিমি তাকে জিজ্ঞাসা করল, লেক্স আর বোরাভিয়ার মধ্যে আসল চুক্তিটা কি? যদি কোনো প্রমাণ জোগাড় করতে পারো। দৃশ্য পরিবর্তন, পকেট ইউনিভার্স। বন্দি সুপারম্যান দুর্বল কণ্ঠে এলিমেন্ট ম্যানকে বলল, যদি তুমি এই ক্রিপ্টোনাইট সরিয়ে দাও, আমি কথা দিচ্ছি আমি তোমার ছেলেকে বাঁচাবো। এলিমেন্ট ম্যান দাঁতে দাঁত চেপে বলল, চুপ থাকো। দৃশ্য পরিবর্তন, জাস্টিস গ্যাং। অন্যদিকে লুইস পৌঁছে গেল জাস্টিস গ্যাংয়ের কাছে। গ্রিন ল্যান্টার্ন তাকে দেখে বলল, তুমি কি জানো সুপারম্যান হিপনোগ্লাস ব্যবহার করে যাতে মানুষ তাকে চিনতে না পারে? লুইস শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ আমি জানি, আমি তার আসল পরিচয়ও জানি। এই কথা শুনে মিস্টার টেরিফিক তার ডিভাইসের দিকে তাকিয়ে বলল, আমি সুপারম্যানের রক্তে একটি ন্যানোবট ট্র্যাকার লাগিয়েছিলাম, কিন্তু একটি নির্দিষ্ট বিন্দুতে গিয়ে সিগন্যালটা অদৃশ্য হয়ে গেছে। সে নিশ্চিত করল, এর মানে একটাই, সুপারম্যান সত্যি এক পকেট ইউনিভার্সে আছে। লুইস দৃঢ় কণ্ঠে বলল, তাহলে আর দেরি কেন? আমাদের সেখানে যেতে হবে। কিন্তু জাস্টিস গ্যাং দ্বিধায় ভুগছিল। সেই ভিডিও বার্তাটি তাদের মনেও সন্দেহের বীজ বুনে দিয়েছে। গ্রিন ল্যান্টার্ন গম্ভীর মুখে বলল, লুইস, আমি বিশ্বাস করি ও পৃথিবী শাসন করতে আসেনি, কিন্তু এই মুহূর্তে তার পক্ষ নিলে আমরা সরাসরি আমেরিকা সরকারের বিরুদ্ধে চলে যাব। জাস্টিস গ্যাং সেই ঝুঁকি নিতে পারে না। এই কথা শুনে লুইসের ভেতরটা রাগে জ্বলে উঠল। ঝুঁকি? একজন নিরপরাধীকে সাহায্য করাটা এখন তোমাদের কাছে ঝুঁকি মনে হচ্ছে? সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে বেরিয়ে গেল, কিন্তু দরজার কাছে পৌঁছেতেই তার পথ আটকালো একটি ছায়ামূর্তি। মিস্টার টেরিফিক, সে শান্তভাবে বলল, ওরা ভুল করছে, চলো সত্যিটা কি সেটা নিজেরাই খুঁজে বের করি। সে লুইসকে তার অদৃশ্য এয়ারক্রাফটে বসিয়ে সোজা সুপারম্যানের শেষ অবস্থান লক্ষ্য করে উড়ে গেল। দৃশ্য পরিবর্তন, পকেট ইউনিভার্স। এদিকে লেক্স লুথার আবার এলো সুপারম্যানকে জিজ্ঞাসাবাদ করতে। এবার তার সাথে ছিল মালিক আলী, সেই সাধারণ মানুষটি যে সুপারম্যানকে সাহায্য করেছিল। লেক্স এক ক্রূর হাসি দিয়ে বলল, আমেরিকা সরকার কিছু প্রশ্নের উত্তর চায়। সুপারম্যান, উত্তর দাও, না হলে এই লোকটিকে মরতে হবে। সে ঝুঁকিয়ে এসে জিজ্ঞাসা করল, বলো, কে তোমাকে বড় করেছে? সুপারম্যান তার পালক বাবা মায়ের পরিচয় গোপন রাখার জন্য চুপ করে রইল। লেক্স কাঁধ ঝাঁকিয়ে বলল, তোমার ইচ্ছে। সে তার রক্ষীদের ইশারা করতেই তারা মালিক আলীকে নির্মমভাবে হত্যা করল। এই দৃশ্য দেখে সুপারম্যানের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তার চেয়েও বেশি ভেঙে পড়ল এলিমেন্ট ম্যান। একজন নিরপরাধের মৃত্যু তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। লেক্স শান্তভাবে বলল, ঠিক আছে, কাল আবার কথা হবে। দৃশ্য পরিবর্তন, পোর্টালের বাইরে। মিস্টার টেরিফিক এবং লোয়েস সেই গোপন ঘাঁটিতে পৌঁছে গেল। লোয়েসকে আড়ালে রেখে মিস্টার টেরিফিক একাই কাজে নেমে পড়ল। তার টি স্ফিয়ারগুলো এক নিখুঁত ছন্দে লেক্সের সমস্ত রক্ষীদের ঘায়েল করে দিল। লোয়েস অবাক হয়ে দেখছিল তার এই অবিশ্বাস্য ক্ষমতা। এরপর মিস্টার টেরিফিক ইন্টার ডাইমেনশনাল পোর্টালটি দেখতে পেয়ে চমকে উঠল। এটা ভয়ঙ্কর বিপজ্জনক। সামান্য ভুল হলেই পুরো বাস্তবতা টুকরো টুকরো হয়ে যাবে। দৃশ্য পরিবর্তন, পকেট ইউনিভার্স। ভেতরে এলিমেন্ট ম্যান কাঁদতে কাঁদতে সুপারম্যানের কাছে এসে বলল, তুমি সত্যি আমার ছেলেকে বাঁচাবে তো? এই বলে সে ক্রিপ্টোনাইটটি অদৃশ্য করে দিল। সুপারম্যান স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সে তখনও দুর্বল। তার শক্তির উৎস সূর্য, আর এই অন্ধকার জগতে কোনো সূর্য নেই। বাইরে মিস্টার টেরিফিক এবং লুইস
পোর্টালে প্রবেশের চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। ঠিক তখনই এলিমেন্ট ম্যান এক দুঃসাহসিক সিদ্ধান্ত নিল। সে নিজের শরীরের সমস্ত শক্তি এক করে একটি ক্ষুদ্র সূর্য তৈরি করার চেষ্টা করতে লাগলো। তার শরীর থেকে তীব্র আলো ছড়াতে শুরু করলে বাকি বন্দীরা ভয়ে চিৎকার করতে লাগলো। সেই কৃত্রিম সূর্যের আলো পেয়েই সুপারম্যানের শরীরে শক্তি ফিরে এলো। সে এক মুহূর্তে শিকল ছিঁড়ে বেরিয়ে এলো। প্রথমে সে ছুটে গিয়ে এলিমেন্ট ম্যানের ছেলেকে বাঁচালো এবং তারপর তার বিশ্বস্ত সঙ্গী ক্রিপ্টোকে মুক্ত করল। তারা সবাই যখন পোর্টাল দিয়ে বেরিয়ে আসতে যাবে, ঠিক তখনই লেক্সের সৈন্যরা তাদের ঘিরে ফেলল। এক তীব্র লড়াই শুরু হলো এবং এক বিস্ফোরণে সুপারম্যান এলিমেন্ট ম্যানের ছেলেকে নিয়ে ছিটকে পড়ল এক অজানা নদীতে। এদিকে পোর্টালটি বিপজ্জনকভাবে ছোট হতে শুরু করলো। তাদের হাতে সময় প্রায় নেই। মিস্টার টেরিফিক তার টি স্ফিয়ারগুলো দিয়ে পথ খুঁজতে লাগলো, কিন্তু ক্রিপ্টো সেগুলোকে খেলনা ভেবে চিবিয়ে ফেলে। আর তখনই এক ভয়ঙ্কর বিপদ সামনে এলো। পোর্টালের অস্থিতিশীলতার কারণে একটি ক্ষুদ্র ব্ল্যাক হোল তৈরি হয়ে সুপারম্যানকে গ্রাস করতে লাগলো। ক্রিপ্টো! সুপারম্যান তার শেষ শক্তি দিয়ে চিৎকার করল। এলিমেন্ট ম্যানও তার সাহায্যে এগিয়ে এলো। সুপারম্যান তার সমস্ত শক্তি দিয়ে ব্ল্যাক হোলের দিকে বরফ শীতল হাওয়ার ঝাপটা দিল এবং বিপরীত দিকে উঠতে শুরু করলো। মিস্টার টেরিফিক তার বাকি থাকা টি স্ফিয়ারগুলো দিয়ে তাদের জন্য একটি নিরাপদ পথ তৈরি করল। অবশেষে সবাই বেরিয়ে আসতে পারল, কিন্তু এই লড়াইয়ে সুপারম্যান প্রায় নিঃশেষ হয়ে গিয়েছিল। তার সুস্থ হতে অনেক সময় লাগবে। লুইস তাকে সাবধানে এয়ারক্রাফটে তুলে নিয়ে উড়ে গেল এক নিরাপদ আশ্রয়ের খোঁজে। দৃশ্য পরিবর্তন। লেক্স লুথারের ঘাঁটি। সুপারম্যানের পালিয়ে যাওয়ায় লেক্স লুথার ক্রোধে উন্মাদ হয়ে উঠল। সে তার সমস্ত রাগ ঝাড়ল তার প্রেমিকা ইভের ওপর। অপমানিত ইভ সেখান থেকে বেরিয়ে জিমিকে যোগাযোগ করল। তার গলায় ছিল কান্না আর প্রতিশোধের সুর। আমার কাছে সব আছে জিমি, লেক্সকে শেষ করে দেওয়ার মতো সবকিছু। জিমি আনন্দে উত্তেজনায় ফুটছিল, কিন্তু ইভ জানতো না তার প্রতিটি কথা শুনছিল আল্ট্রাম্যান। সে ইভকে ধরে ফেলার আগেই ইভ কোনো মতে জিমিকে একগুচ্ছ ছবি পাঠাতে সক্ষম হলো। অন্যদিকে লোয়েস সুপারম্যানকে নিয়ে পৌঁছালো এক শান্ত নিরিবিলি জায়গায়, ক্লার্কের ছোটবেলার বাড়ি, যেখানে তার পালক বাবা মা থাকেন। এটিই তার আসল আশ্রয়। ঠিক তখনই লোইসের কাছে জিমির ফোন এলো। জিমি তাকে ছবিগুলো পাঠাতেই লোইস সেগুলোর দিকে ঝুঁকে পড়ল। ছবিগুলো সাধারণ, কিন্তু তার তীক্ষ্ণ সাংবাদিকের চোখ ব্যাকগ্রাউন্ডে থাকা কিছু জিনিস এড়িয়ে যেতে পারল না। সেখানে ছিল লেক্সের গোপন চুক্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। একদিকে যখন সুপারম্যান তার ক্ষত সারাচ্ছিল, অন্যদিকে লেক্স লুথার তার চূড়ান্ত চালটি চালল। সে ইচ্ছে করে সেই ইন্টারডাইমেনশনাল পোর্টালটিকে ওভারলোড করে দিল। পোর্টালটি অস্থিতিশীল হয়ে মেট্রোপলিসের বুক চিরে বাস্তবতাকে টুকরো টুকরো করতে শুরু করল। লেক্সের উদ্দেশ্য ছিল দুটো: এক, সুপারম্যানকে এই মহাজাগতিক সংকটে ব্যস্ত রাখা, আর দুই, সেই সুযোগে বোরাভিয়া এবং জাহারানপুরের মধ্যে যুদ্ধটা বাঁধিয়ে দেওয়া। পরদিন সকালে যখন সুপারম্যানের জ্ঞান ফিরল, তখন তার পালক বাবা তার পাশে বসেছিলেন। তিনি স্নেহমাখা গলায় বললেন, আমার জানা মতে তুমি জীবনে প্রথমবার এতক্ষণ ঘুমালে। এরপর তারা দুজনে সুপারম্যানের ক্রিপ্টোনিয়ান বাবা মায়ের পাঠানো সেই ভয়ঙ্কর বার্তাটি নিয়ে কথা বললেন। ক্লার্কের বাবা তাকে বোঝালেন, জন্ম দিয়ে বাবা মা ঠিক করে দেয় না যে সন্তান ভবিষ্যতে কেমন হবে। তোমার পছন্দ, তোমার সিদ্ধান্তই ঠিক করে দেয় তুমি কে। ঠিক তখনই টেলিভিশনে যুদ্ধের খবর ভেসে উঠল। বোরাভিয়া জাহারানপুরের ওপর হামলা করেছে। ওদিকে জাস্টিস গ্যাংয়ের হেডকোয়ার্টারে গ্রিন ল্যান্টার্নও সেই একই দৃশ্য দেখছিল। জাহারানপুরের সাধারণ মানুষ সুপারম্যানের পতাকা হাতে নিয়ে তাকে স্মরণ করছিল বা তাদের শেষ আশাকে ডাকছিল। সুপারম্যান আর স্থির থাকতে পারল না। সে তাদের সাহায্য করার জন্য বেরিয়ে পড়তে যাবে, ঠিক তখনই মিস্টার টেরিফিকের জরুরি কল এলো। সুপারম্যান, তোমাকে এখনই মেট্রোপলিসে আসতে হবে, না হলে জাহারানপুর তো দূরের কথা, এই পুরো পৃথিবীটাই বাঁচবে না। মেট্রোপলিস শহরকে তখন দ্রুত খালি করা হচ্ছিল। শহরের মাঝখানে এক বিশাল ফাটল তৈরি হয়েছে, যা বাস্তবতাকে গ্রাস করছে। এদিকে ডেইলি প্ল্যানেটের অফিসে লুইস তার বসকে বোঝাতে সক্ষম হলো লেক্স লুথার বোরাভিয়াকে অস্ত্র দেয়নি, সে তাদের সাথে চুক্তি করেছে। যুদ্ধের পর জাহারানপুরের অর্ধেক ভূখণ্ড তাকে দিয়ে দিতে হবে। সে সেখানে নিজের রাজত্ব কায়েম করতে চায়। এই চাঞ্চল্যকর তথ্য পেয়ে লুইসের বস তার সেরা সাংবাদিকদের ডেকে নিলেন। তারা সবাই লুইসের সাথে মিস্টার টেরিফিকের এয়ারক্রাফটে চড়ে বসল। অন্যদিকে মেট্রোপলিসের সেই ভয়ঙ্কর ফাটল বা ডাইমেনশনাল রিফট
ক্রমশ বড় হচ্ছিল। লেক্স লুথার তার অফিস, যা আসলে একটি উড়ন্ত দুর্গ, সেটা নিয়ে নিরাপদ দূরত্বে চলে গেল। তার যাওয়ার পথে একটি বিশাল বিল্ডিং ভেঙে মানুষের উপর পড়তে যাচ্ছিল। একজন মহিলা তার নিচে আটকে পড়েছিলেন। ঠিক সেই মুহূর্তে আলোর গতিতে এসে সুপারম্যান সেই মহিলার প্রাণ বাঁচালো। মিস্টার টেরিফিক সুপারম্যানকে জানালো এই ফাটল বন্ধ করার কোড নিশ্চয়ই লুথারের কাছে আছে। কিন্তু তারা কিছু বোঝার আগেই আল্ট্রাম্যান এবং সেই ইঞ্জিনিয়ার তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। সুপারম্যান তাদের দুজনের সাথে এক অসম লড়াইয়ে জড়িয়ে পড়ল। লেক্স লুথার দূর থেকে আল্ট্রাম্যানকে নিয়ন্ত্রণ করে সুপারম্যানকে কোণঠাসা করে ফেলল। সেই সুযোগে ইঞ্জিনিয়ার তার শরীরকে কণার স্রোতে পরিণত করে সুপারম্যানের শরীরের ভেতরে ঢুকে তাকে ভেতর থেকে ধ্বংস করতে শুরু করল। একই সময়ে লেক্স বোরাভিয়ার সরকারকে জাহারানপুরের উপর চূড়ান্ত হামলা চালানোর নির্দেশ দিল। ট্যাঙ্কের সারি সাধারণ মানুষের দিকে এগিয়ে চলল। সুপারম্যান তখন মৃত্যুর দ্বার প্রান্তে, কিন্তু সে হার মানল না। সে তীব্র গতিতে আকাশে উড়ে গেল, তার শরীর থেকে কণাগুলোকে বের করার চেষ্টা করতে লাগলো। ইঞ্জিনিয়ার আর আল্ট্রাম্যান তার পিছু নিল। সুপারম্যান বুঝতে পারছিল এভাবে সে বাঁচবে না, তাই সে এক ভয়ঙ্কর ঝুঁকি নিল। সে সোজা মহাকাশের দিকে উড়ে গিয়ে সেখান থেকে পৃথিবীর দিকে ঝাঁপে দিল। এই প্রচণ্ড গতিতে বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণে ইঞ্জিনিয়ারের কণারূপী শরীর আর টিকতে পারল না। সে অজ্ঞান হয়ে ছিটকে পড়ল। সুপারম্যান শেষ শক্তি দিয়ে তার শরীরের ভেতরের কণাগুলোকে বের করে দিল। অবশেষে যখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলল, ঠিক তখনই তার সামনে এক ভয়ঙ্কর সত্য উন্মোচিত হলো। আল্ট্রাম্যান আসলে তারই এক ক্লোন, কিন্তু তার বুদ্ধি ছিল সীমিত, যা লেক্সকে তাকে পুতুলের মতো নাচানোর সুযোগ করে দিয়েছিল। ক্লোনকে তখনও সুপারম্যানের ওপর ভারী পড়ছিল। এদিকে বোরাভিয়ান আর্মি জাহারানপুরের ওপর হামলা চালাচ্ছিল। একটি ছোট্ট শিশু যখন মাটিতে পড়ে থাকা সুপারম্যানের পতাকাটিকে তুলে ধরতে চেষ্টা করছিল, তখনই তার সামনে এসে দাঁড়ালো গ্রিন ল্যান্টার্ন। সে একা ছিল না, হকগার্ল এবং এলিমেন্ট ম্যানও তার সাথে যোগ দিল। তিনজন মিলে সেই যুদ্ধ থামিয়ে দিল। হকগার্ল সোজা বোরাভিয়ার প্রেসিডেন্টকে তুলে আকাশ থেকে নিচে ফেলে দিল। এই সব কিছু মনিটরে দেখে লেক্স লুথার হাসতে হাসতে সুপারম্যানকে বলল, সুপারম্যান, আমি তোমাকে মারছি কারণ তুমি যুদ্ধ থামাচ্ছিলে, তা নয়। আমি নিজেই এই যুদ্ধ শুরু করিয়েছিলাম শুধু তোমাকে মারার একটা অজুহাত তৈরি করার জন্য। আল্ট্রাম্যান সুপারম্যানের ওপর লেজার বিম দিয়ে হামলা করলো। সুপারম্যান বুঝতে পারল সে একা জিততে পারবে না, তার সাহায্যের প্রয়োজন। সে ঠুটে আঙুল রেখে একটা তীক্ষ্ণ শীষ দিল। কিছুক্ষণের মধ্যেই আলোর গতিতে ছুটে এলো ক্রিপ্টো। সুপারম্যান তার দিকে তাকিয়ে বলল, বন্ধু, এবার সব খেলনা নিয়ে নেওয়ার সময় হয়েছে। ক্রিপ্টো তার প্রভুর নির্দেশ পেয়েই ঝাঁপিয়ে পড়ল। এক এক করে সে লেক্সের সমস্ত ক্যামেরা আর মনিটরিং ডিভাইস ভেঙে চুরমার করে দিল। নিয়ন্ত্রণের সুতো ছিঁড়ে যেতেই আল্ট্রাম্যান দিশেহারা হয়ে পড়ল এবং সুপারম্যান সহজেই তাকে পরাজিত করল। কিন্তু লেক্স লুথার হার মানার পাত্র নয়। সে তার শেষ সৈন্যদলকে পাঠালো, কিন্তু তারা সুপারম্যানের সামনে ছিল তুচ্ছ। সুপারম্যান তার লেজার দৃষ্টি দিয়ে তাদের পথ আটকে দিল। ঠিক তখনই জখমি আল্ট্রাম্যান আবার উঠে দাঁড়ালো। এবার সুপারম্যান কোনো সুযোগ না দিয়ে তাকে সোজা সেই মাত্রিক ফাটল বা ডাইমেনশনাল রিফটের গভীরে ছুঁড়ে ফেলে দিল, যা তাকে এক নিমিষে গ্রাস করে নিল। মিস্টার টেরিফিক ছুটে এসে বলল, আমাদের এই ফাটলটা এখনই বন্ধ করতে হবে। তারা দুজন লেক্সের উড়ন্ত অফিসে পৌঁছালো। মিস্টার টেরিফিক দ্রুত ফাটলটি বন্ধ করার কাজে লেগে গেল। সেই সুযোগে সুপারম্যান লেক্সের মুখোমুখি হলো। আমিও তোমার মতোই মানুষ লেক্স, আমিও ভুল করি, বিভ্রান্ত হই, কষ্ট পাই। এই অনুভূতিগুলোই আমাকে মানুষ বানিয়েছে। লেক্স এক ক্রূর হাসি দিয়ে বলল, যাই হোক, সরকার আমাকে তোমাকে শেষ করার আদেশ দিয়েছে। সে কিছু করার আগেই ক্রিপ্টো বিদ্যুৎ গতিতে তার উপর ঝাঁপিয়ে পড়ল। সুপারম্যানের বারণও সে শুনল না। ঠিক সেই মুহূর্তে মিস্টার টেরিফিক ফাটলটি বন্ধ করতে সক্ষম হলো, আর তার সাথে সাথে লেক্সের সমস্ত গোপন চক্রান্ত, তার অডিও ভিডিও চুক্তি সারা বিশ্বের টিভির পর্দায় সরাসরি সম্প্রচারিত হয়ে গেল। পৃথিবী জেনে গেল আসল খলনায়ক কে। শেষ দৃশ্য, বোরাভিয়ার যুদ্ধ থেমে গেছে। এলিমেন্ট ম্যান তার ছেলেকে নিয়ে জাস্টিস গ্যাংয়ে যোগ দিয়েছে। লেক্স লুথারের পকেট ইউনিভার্সের জেল থেকে সবাই মুক্তি পেয়েছে, আর লুইস ও ক্লার্কের সম্পর্ক আগের চেয়েও মজবুত হয়েছে। ফর্ট্রেস অফ সলিটিউডে ভাঙা রোবটগুলো আবার ঠিক হয়ে গেছে, আর এখানেই গল্পের শেষ চমকটি অপেক্ষা করছিল। ফর্ট্রেসের ভেতরে সুপারম্যানের সাথে দেখা গেল তারই কাজিন সুপারগার্লকে।
আর জানা গেল ক্রিপ্টো আসলে তারই পোষ্য, যার অতিরিক্ত আদরেই সে এতটা আগ্রাসী হয়ে উঠেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প, যেখানে একজন নায়ককে শুধু বাইরের শত্রুর সাথেই নয়, লড়তে হয়েছে নিজের পরিচয়ের সাথেও। আপনাদের এই অ্যাডভেঞ্চার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।